নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। আবাস থেকে রেশন দুর্নীতি, মোদির তোপে তৃণমূল। রেশন কেলেঙ্কারিতে জেলবন্দি তৃণমূলের নেতা মন্ত্রীরা। বিনামূল্যে রেশনের বিরোধিতা ইন্ডিয়া জোটের। 100 দিনের টাকা, দিল্লি থেকে পাঠানো টাকা তোলাবাজদের পকেটে পাঠায় তৃণমূল। শিলিগুড়ি থেকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। भ्रष्ट टीएमसी सरकार दलित, आदिवासी, ओबीसी, महिला विरोधी टीएमसी सरकार ने तो आपके राशन की योजना में ही घोटाला कर दिया। इनके नेता, इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है। मोदी ने अपने गरीब परिवारों को राशन के साथ साथ मुफ्त इलाज की गारंटी भी दी है, लेकिन भ्रष्ट और गरीब विरोधी टीएमसी सरकार यहां आयुष्मान योजना लागू ही नहीं कर रही है। टीएमसी सरकार आपको कदम कदम पर लूट रही है। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। मोदी गरीब के घर के लिए पैसा भेजता है तो टीएमसी सरकार तोलेबाजों के चुने लोगों को आपका पैसा दे देती है। একেবারেই নরেন্দ্র মোদী শিলিগুড়ির সভাতে ওঠার পর যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে একাধিকবার ইন্ডিয়া জোট থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সকলকেই নিশানা করেছেন এবং আবাস থেকে রেশন দুর্নীতি, মোদির তোপে তৃণমূল, রেশন কেলেঙ্কারিতে জেলবন্দি তৃণমূলের নেতা মন্ত্রীরা। তিনি বলছেন 100 দিনের টাকা দিল্লি থেকে দেওয়া হয় ঠিকই, কিন্তু সেই টাকা পাঠিয়ে দেওয়া হয় তোলাবাজদের হাতে, তা পাঠিয়ে দেয় তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটা জানবো, যে নরেন্দ্র মোদী তিনি বলছেন যে দিল্লি থেকে 100 দিনের টাকা দেওয়া হয় ঠিকই, কিন্তু তৃণমূল তা তোলাবাজদের কাছে পাঠিয়ে দেয়, কি বলবেন? দেখুন, 100 দিনের কাজে ভুয়ো জব কার্ডের তালিকা যখন কেন্দ্রের সরকার ঘোষণা করেছিল, আমরা সবাই ভেবেছিলাম বাংলার নাম বোধহয় একদম ওপরে থাকবে। বাংলায় বোধহয় সব থেকে বেশি ভুয়ো জব কার্ড আছে, সেই কারণেই বাংলার নাম বাতিল করেছে, বাংলাকে টাকা দিচ্ছে না। কিন্তু আমরা তাকাতে গিয়ে তো অবাক, আমরা দেখি 1 নম্বরে ভুয়ো জব কার্ডের তালিকায় 1 নম্বরে হচ্ছে বিজেপি শাসিত রাজ্য যোগী বাবার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড। তারপরে নাম রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো একাধিক রাজ্যের, গুজরাটও এখান থেকে বাদ যায়নি। কিন্তু বাংলার নাম রয়েছে শেষের দিকে, অর্থাৎ সবচেয়ে কম ভুয়ো জব কার্ড যে রাজ্যগুলো বেরিয়েছে সেই তালিকায়। কিন্তু অদ্ভুতভাবে বাংলার টাকা আটকানো হয়েছে, উত্তরপ্রদেশ সহ এই রাজ্যগুলোর টাকা আটকানো হয়নি। এইগুলোর দ্বারা আমরা কি বুঝবো? সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে যে বদলা এবং প্রতিশোধ, শুধুমাত্র বিজেপিকে ভোট দেয়নি বলে সেটা নেওয়ার জন্যই তার 100 দিনের টাকা আটকে রেখেছিলেন। এই যুক্তিও আমরা যখন দিয়েছিলাম যে আপনারা 100 দিনের টাকা আটকাচ্ছেন, কত শতাংশে সমস্যা, তারা বলেছিলেন 0.1% প্রবলেম। তখন আমরা বলেছিলাম তাহলে ওই 0.1% টাকা আটকে রাখুন, দিয়ে 99.99% টাকা তো ছেড়ে দিন, যেটা নিয়ে আপনারাই বলছেন আপনাদের কোনো সমস্যা নেই। এই স্বাভাবিক যুক্তিতেও তারা রাজি হননি। ফলে নরেন্দ্র মোদী এসে মিথ্যাচার করেছেন। আর বাকি দুর্নীতির কথা নাই বা বললেন, কারণ নরেন্দ্র মোদীর আগে তো বক্তা শুভেন্দু অধিকারী, যাকে নরেন্দ্র মোদীর পার্টি অফিস থেকে প্রেস কনফারেন্স করে টাকা নেওয়ার। আপনি আমাদের সঙ্গে থাকুন, আরো একবার শোনাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেছেন। इनके मंत्री राशन घोटाले के मामले में जेल में है। मोदी ने अपने गरीब परिवारों को राशन के साथ साथ मुफ्त इलाज की गारंटी भी दी है, लेकिन भ्रष्ट और गरीब विरोधी टीएमसी सरकार
यहां आयुष्मान योजना लागू ही नहीं कर रही है। দেবাংশুবাবু, যেমনটা প্রধানমন্ত্রী বললেন আপনি শুনলেন, এবং সেই সঙ্গে আরো একটা জিনিস জানতে চাইবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সভা থেকে বলছেন যে গোর্খা নিয়ে ভাবেনি তৃণমূল কংগ্রেস, গোর্খা নিয়ে ভেবেছে একমাত্র বিজেপি। এটা নিয়ে কি বলতে চাইবেন? গোর্খা নিয়ে কি ছাতার মাথা ভেবেছেন, আমি তো সেটাই বুঝতে পারলাম না। ওদের যা দাবি ছিল সেটা কি পূরণ করে দিয়েছেন আপনারা? ফালতু কথা। কিন্তু আমি যেটা বলছি, নরেন্দ্র মোদী যে কথাটা বললেন যে উনি বলতে চাইছেন আয়ুষ্মান ভারত কার্ডের কথা, কিন্তু উনি কি পাবলিককে এই কথাটা বললেন যে আয়ুষ্মান ভারতে কারোর যদি বাড়িতে কালার টিভি থাকে সে আয়ুষ্মান পাবে না, কারোর যদি ছাদ থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না, কারোর যদি বাইক থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না, কারোর বাড়িতে যদি জলের পাম্প থাকে সে আয়ুষ্মান ভারত পাবে না? এগুলো বাদ দিয়ে কতজন লোক বাকি রইলেন বলুন তো? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী, তার কোনো ক্রাইটেরিয়া নেই। আমার আপনার বাড়ির প্রত্যেকের মায়ের নামে আজকে স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে। ফলে স্বাস্থ্যসাথীর রিচ 99% আর আয়ুষ্মান ভারতের রিচ হচ্ছে 0.9%। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তার উপরে কি স্বাস্থ্যসাথীর কার্ডে 100% টাকা রাজ্য সরকার দেয়, কিন্তু আয়ুষ্মান ভারতে আবার 60% টাকা কেন্দ্র দেবে, 40% বহন করতে হবে রাজ্য সরকারকে। এই এই বিচ্ছিরি একটা ঢপের প্রজেক্ট, তার উপর এখানেও রাজ্য সরকারকে টাকা বহন করতে হবে। আমরা কেন করতে যাব? আর তার চেয়েও বড় কথা, এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনার ক্যাগ বিরাট বড় দুর্নীতি খুঁজে পেয়েছে, যে এমন বহু ফলস ফোন নাম্বার আছে, ফলস নাম আছে, যে নামে আয়ুষ্মান ভারতের কার্ড ইস্যু হয়েছে এবং টাকা ইস্যু হয়েছে, কিন্তু তার সেই মানুষগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি। নরেন্দ্র মোদী কি সেই দুর্নীতির কথা বলেছেন? মনে হয় না বলেছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে শিলিগুড়ির যে সভা ছিল, সেই শিলিগুড়ির সভাতে দাঁড়িয়ে একাধিকবার নিশানা করেছেন তৃণমূলকে। সেই সঙ্গে সন্দেশখালির কথা উঠে এসছে তার মুখে। গোর্খার ভাই বোনদের প্রতি বিজেপি সংবেদনশীল, অর্থাৎ নির্বাচনের আগে কি কোথাও গিয়ে বিজেপির গোর্খা তাস হয়ে দাঁড়াচ্ছে? বিজেপি আপনাদের চিন্তা দূর করতে চেষ্টা করবে এবং এখন আমরা সমাধানের খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি, এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি বলেছেন উত্তরবঙ্গ নিয়ে কোনোদিন কোনো দলই ভাবেনি, শুধুমাত্র বিজেপি ছাড়া। মোদী ঠিক কি বলেছেন গোর্খা নিয়ে শোনাবো আপনাদের। हमारे गोरखा भाई बहनों की जो समस्याएं रही है, जो चुनौतियां रही है, उनके प्रति भी बीजेपी हमेशा संवेदनशील रही है। बीजेपी ने आपकी चिंताओं को दूर करने का निरंतर प्रयास किया है। अब भी हम समाधान के नजदीक है। बीजेपी आपकी अपेक्षाओं को पूरा करने के लिए अपने प्रयास কার্যত 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে 1 মার্চই বঙ্গে এসেছেন নরেন্দ্র মোদী এবং আজ শিলিগুড়িতে সভা ছিল তার, এবং সেখানেই তিনি গোর্খা সমস্যার কথা তার মুখে শোনা গিয়েছে এবং একাধিকবার বিভিন্ন দলকে তিনি নিশানা করেছেন। এবং প্রথমেই যখন তিনি শিলিগুড়িতে ভাষণ দিতে এলেন তখন বললেন যে চা বলয়ের মানুষদের একজন চাওয়ালার শুভেচ্ছা জানালেন, এবং সেই সঙ্গে তিনি একাধিক ইস্যু নিয়ে কথা বললেন সন্দেশখালি নিয়ে, কথা বললেন ইন্ডিয়া জোটের প্রসঙ্গ তুলে, কথা বলেছেন একাধিক কিছু নিয়ে, এবং রেশন দুর্নীতি মামলায় তৃণমূলের এক মন্ত্রী জেলে রয়েছেন সেটা নিয়েও কথা বলেছেন। এমনকি যে 100 দিনের কাজের টাকা দিল্লি দেয় না, অর্থাৎ বকেয়া যে বাকি রয়েছে তা নিয়ে যখন তৃণমূল কংগ্রেস সরব হয় একাধিকবার, সেই সঙ্গে ঠিক নরেন্দ্র মোদী এই ইস্যুটিকেও সামনে আনলেন। তিনি বলছেন 100 দিনের টাকা দিল্লি থেকে দেওয়া হয় ঠিকই, কিন্তু তোলাবাজিদের পাইয়ে দেয় তৃণমূল, এমনটাই বলছেন নরেন্দ্র মোদী। এবং একইভাবে লোকসভা নির্বাচনের আগে গোর্খা সমস্যাকেও তুলে ধরলেন নরেন্দ্র মোদী। তিনি বলছেন তাদের জন্য আমরা ভেবেছি, এমনটাই বলছেন, এবং আমরা সমাধানের খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি, এমনটাই বললেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের আগে মোদীর গোর্খা তাস, মোদীর মুখে গোর্খা সমস্যার কথা শোনা গেল শিলিগুড়ির সভাতে। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তন্ময় বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ নরেন্দ্র মোদী শিলিগুড়ির সভা থেকে দাঁড়িয়ে বলছেন যে গোর্খা সমস্যার কথা ভেবেছে একমাত্র মোদী সরকারই, এর আগে কোনো সরকার তাদের কথা ভাবেনি, কি বলবেন? দার্জিলিং গোর্খা পার্বত্য কাউন্সিল মোদী সরকার তৈরি করেছে
এবং তাদেরকে স্বায়ত্তশাসনের এই বিশাল ক্ষমতা মোদী সরকার দিয়েছে। মানে মিথ্যে কথা বলারও যে একটা সীমা থাকা দরকার। খুব দুর্ভাগ্যের যে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী উভয়ই সেই সীমাটা অতিক্রম করে গেছেন। বামফ্রন্টের সরকার দার্জিলিং এর সমস্যা নিয়ে, ইস্যু নিয়ে কতবার আলোচনা করেছে, কতবার চুক্তি করেছে, সব রেকর্ডে আছে, সব ইতিহাসে আছে। পার্বত্য পরিষদ গঠন, পার্বত্য পরিষদকে ক্ষমতা দেওয়া, অর্থ দেওয়া, দার্জিলিং এর ব্যাপক উন্নয়ন, গোর্খা মানুষের ব্যাপক উন্নয়ন, সব বাম আমলের কীর্তি। মোদী ভুলে যাচ্ছেন, অথবা জাত ভিত্তিক বিভাজন করে ভোট চাই। এটাই তো রাজনীতি বিজেপির। তা আমরা গোর্খা মানুষদের উপর আস্থাশীল, বিশ্বাসী। তারা তাদের নিজেদের ইতিহাস ভুলবেন না, এটাই আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে তন্ময় বাবু। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এখন সময় বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বঙ্গ বিজেপির পরিধি বাড়ছে নাকি ভাঙছে দল? বিধায়কের পর সাংসদ, মুকুটমণিপুর অধিকারীর পর পদ্ম শিবির ছাড়লেন কুনার হেমব্রম। চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানিয়েছেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। নতুন পুরনো দ্বন্দ্বেই ভাঙছে দল, ক্ষোভ উগরে দিয়েছেন পদত্যাগী বিজেপি নেতা। আগামী দিনে বাকি সিনেমা অনেক বড় আছে। মোদির সফরের আগেই বঙ্গ বিজেপিতে ধাক্কা, ঝাড়গ্রামে খসল পদ্মের পাপড়ি। একের পর এক বিধায়ক সাংসদের দলত্যাগ। এবার ভোটের মুখে দল ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ। শুক্রবার রাতে চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানালেন কুঁয়ার হেমব্রম। দলের নতুন পুরনো দ্বন্দ্ব নিয়ে সরব ঝাড়গ্রামের সাংসদ, ক্ষোভ উগরে দেন অমিত শাহের বিরুদ্ধেও। আমরা সেইভাবে সংগঠন সাজাতে পারিনি, যার জন্য আমরা 2021-এ পরাজিত হই। প্রায় 2 লক্ষ ভোটে পিছিয়ে থাকি আমরা। শীর্ষ নেতৃত্ব বলতে রাজ্য জেলা সবাই জানে। এবার ইভেন আমি এখানে যে সমস্যা আমাদের আছে, যে পুরনো নতুন একটা দ্বন্দ্ব চলছিল, প্রায় বেশিরভাগ পুরনো কর্মী বসে আছে, তাদেরকে কাজে লাগাতে পারেনি। কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও আবেদন করা হয়েছে, আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহের কাছেও বলা হয়েছিল যে আপনি যথেষ্ট লোকজন পাঠিয়ে সরজমিনে তদন্ত করে দেখুন। কিন্তু সাংগঠনিকভাবে যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমিও সঙ্গে ছিলাম, কিন্তু যে পর্যায়ে যেটা রিপেয়ার করার ছিল সেই পর্যায়ে সেটা পৌঁছয়নি। বৃহস্পতিতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন রানাঘাট দক্ষিণের বিধায়ক। পদ্ম শিবিরকে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। দল ছাড়ার হিড়িককে বিজেপির মুষল পর্ব বলছে শাসক দল। ভারতবর্ষের জমিদার আজ আসামে হাতির পিঠে চড়ে জঙ্গল ভ্রমণের পর বাংলায় আসার আগেই ঝাড়গ্রামের বিজেপির সাংসদ বিজেপি ছাড়লেন। এটা কোনো একটা বিক্ষিপ্ত ঘটনা নয়। ভারতীয় জুমলা পার্টির এই রাজ্যে মুষল পর্ব দীর্ঘদিন শুরু হয়ে গেছে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবির ওপর লাথি মেরে দাপাদাপি করা, রাজ্য সভাপতিকে তাদের সাংসদ সৌমিত্র খানের অযোগ্য বলা, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়ের বর্তমান নেতৃত্বের প্রতি বিষোদ্গার করা, প্রাক্তন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের পার্টি অফিসে তালা মেরে ঘর বন্ধ করে দেওয়া, তাকে ঢুকতে না দেওয়া, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখছি। এবার কোন ফুলে কুঁয়ার হেমব্রম? সে প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তবে রাজনৈতিক মহলে জল্পনা, রবিবারের ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চে দেখা যেতে পারে পদত্যাগী বিজেপি সাংসদকে। কলকাতা টিভি। জেলা সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।